বন্ধুরা, নিত্য নতুন কার্টুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বেল বাটনটি ক্লিক করুন। সংসার মায়ায় পড়াই আমি হইলাম সাকরানি, স্বামী এখন আমায় রাইকা কুজে টিকটকারনি। হ্যালো টিকটকবাসী, আমি আপনাদের টিকটক রানী শিরাকি জাওয়ানি। আমি একটা এসকে কার্টুন ইউটিউব চ্যানেল করেছি। তোমরা সবাই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার নিত্য নতুন টিকটক ভিডিও দেখে নাও। এই ভিডিওটা যদি ভাইরাল হতো তাহলে কতই না ভালো হতো, আমার চ্যানেলটা অনেক সাবস্ক্রাইবার চলে আসতো। শিলা কি টিকটক যাই, আর একটু ময়দা মেখে আসি, নয়তো স্কিনটা পড়ে যাবে। সংসার মায়ায় পড়াই আমি হইলাম সাকরানি, স্বামী এখন আমায় রাইকা কুজে টিকটকারনি। হাই গো হাই, ময়দা কই পাই? এই ময়দা পাইলেই তো আমি টিকটকারনি হইতে পারতাম, আর বেশি করে ময়দা মেরে পাশের বাসার টিকটকারনির মতো সুন্দরী হতাম। তাহলে হয়তো আমার বাদাইম্মা স্বামী আমায় অনেক ভালোবাসতো। না, এবার মনে হয় ফসলটা আর ভালোই হলো না। যে ফসল হবে তা তো আমার ময়দা কিনতেই চলে যাবে। ময়দার যে দাম বেড়েছে রে, এই শহরের সব মাইয়াই তো এখন ময়দা দিয়ে টিকটক রানী সাজতাছে। আর কি বলবো, আমার বউ তো নিজেই একটা ময়দা সুন্দরী। কিরে বন্ধু, বিয়ের পর তো আর আমাদের মনেই রাখলি না। সেই যে বিয়ে করলি আর তো দেখা করলি না। ভাবছিলাম তোর বউয়ের হাতের রান্না খাবো, আর হাতটাও একটু দেখবো, সে তো আর দেখাইলি না। আরে না বন্ধু, কি বলিস? এই কাজের চাপে আর দেশে যে পরিমাণের আন্দোলন চলতেছে, কিভাবে তোকে দাওয়াত দেই? আর যা, চিন্তা করিস না, তোকে একদিন আমার বউয়ের রান্না খাওয়াবো। তাহলে বন্ধু ঠিক আছে, আমি এই আশায় রইলাম। কারণ আমার তো আর বউ নাই, তোদের বউয়ের হাতের রান্নায় তো খেতে হবে। আমায় যদি একটা বিয়া করাইয়া দিতি তাহলে তো আর বলতাম না। আচ্ছা চল বাড়ির দিকে যাই। আচ্ছা বন্ধু গিট্টু, বড় শিয়ালের বাড়িও নাকি তোর পাশে, আর ওর বউ নাকি টিকটক সেলিব্রিটি, দেখতেও নাকি অনেক সুন্দর। বন্ধু, তুই ঠিকই শুনেছিস। এই বুইড়া বেটা বৃদ্ধ বয়সে এত সুন্দরী বউ পেয়েছে, কল্পনাও করতে পারি নাই। তুই একদিন যাস, তোকে দেখিয়ে দিব, তুইও অনেক পাগল হয়ে যাবি। আহ, কি সুন্দরী! আবার সে টিকটকও করে, কি যে সুন্দর লাগে! ভাবি, আপনার সাজটা না সেই লাগছে, কি সুন্দর লাগছে। আপনি এত সুন্দরী, আমার না আপনাকে খুব ভালো লাগে। ভাবি একটু ময়দা দিবেন, আমারও না ইচ্ছে হয় আপনার মতো সুন্দর করে সাজতে। হাই হাই ভাবি, কি বলছেন এসব? ময়দার যে দাম, আমি আপনাকে ময়দা দিলে তো আমার সব শেষ হয়ে যাবে। আমার তো প্রতি সেকেন্ডে সেকেন্ডে ময়দা লাগাতে হয়, না হয় আমার আমার স্কিনটা পড়ে যায়। হা 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 হা! আমি হলাম শয়তানের রানী কটকটি। আমি এবার তোদের একটা উচিত শিক্ষা দেব। ময়দা নিয়ে বড়াই, আর আমি একটু ময়দা পাই না মাখতে। নে, এবার তোদের মাথায় আমি পাল্টে দেব। মাগো পালাই পালা, পালাই, পালা! এই যে ভূত আমার এসেছে, কি, না জানি আমি কি যা করে করার দিল, করে আল্লাহই জানে। দিয়েছি। হাই হাই ভাবি, আপনি এইখানে কেন? আর আমার বউয়ের পোশাক মোবাইল সব নিয়ে বসে আছেন, তাও আমার বেডরুমে। বুঝতাছি না ভাবি। হাই হাই, বুইরা বলে কি? আমি আবার ওর ভাবি হলাম কবে থেকে? এই ভূত আমার চেহারা পাল্টে দিয়েছে। তুই কি আমায় চিনতে পারছিস না? হাই হাই, বুধ কি তাহলে এই অবস্থা করেছে? তাহলে আমার এতদিনের ময়দার খরচাপাতি সব কি চলে গেছে। আল্লাহ, এবার আমি কি করি? আরে বলত, কি করবি মানে? যেভাবেই হোক আমাকে আগের মতো করে দিবি, নইলে আমি তোর সংসার করব না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে টিকটকারনি, আমার ময়দা সুন্দরী, আমি যেভাবে হোক এটার সমাধান বার করব। তুমি এত টেনশন নিও না। হাই হাই, এ আমি কি দেখছি? আমার ঘরে এই টিকটক সুন্দরী ভাবি, আপনি আমার বেডরুমে! আহ, আমি তো খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছি। আরে বদমাস জামাই, এই ছিল তোর মনে মনে? তুই পাশের বাসার বাড়ির সাথে টাঙ্কি মারতি,
আর আমি তোকে কত ভালোবাসতাম। যাক, ভূতে যদি এরকম না করতো তাহলে তো আমি বুঝতেই পারতাম না। তুই এখন যেভাবেই হোক আমাকে ভালো কর, আমি আমার আগের চেহারা নিয়েই ভালো থাকতে চাই। আরে বউ, কি বলিস তুই? ভূতেই কাজ করেছে। যাই হোক, ভূতকে আমি হাজার সালাম, আমার আর ভালো করতে হবে না, আমার এই বউই চাই। আমার ময়দা সুন্দরী, এই ফাগুনি চন্দ্রিমা রাতে মজা করব আমার ময়দা সুন্দরীর সাথে। শোনো, তুমি যদি আমাকে ভালো না করো তাহলে আমি মরে যাব। আমি তাও তোমার সাথে সংসার করব না। সরি বউ, আমি আর এরকম করব না। আমি তোকে যেভাবে হোক ভালো করব, তুই মরিস না। বন্ধু মিসকে, আমাদের তো সর্বনাশ হয়ে গেছে। ওই শয়তানের রানী গোটগটি তো আমাদের সংসার পটপটি করে দিয়েছে। আর এই কোটকটির মাঝে এখন আমরা পরে জোটজটি হয়ে গেলাম রে বন্ধু। হরে ভাই, ওই গিটু ঠিকই বলেছে। ওই শয়তানের রানী কোটকটি তো আমাদের বউদের পাল্টিয়ে দিয়েছে। এখন আমরা কি করি? একটা ব্যবস্থা কর বন্ধু। আরে বন্ধুরা, তোমরা চিন্তা করো না, আমি তো আছি। আর আমার জানাশোনা কবিরাজ জাকানাকা আছে। ওই জাকানাকার কাছে গেলেই ও জাকানাকা মেরে ওই শয়তানের রানী কোটকটিকে মেরে ফেলবে। চলো আমরা যাই। এই যে কবিরাজ মশাই জাকানাকা, একটু জাকানাকা মেরে দেন তো আমার দুই বন্ধুকে। ওই দুই বন্ধুর বউকে শয়তানের রানী কোটকটি তো জাকানাকা মেরে দিয়েছে। আপনি একটু জাকানাকা দিয়ে ওই শয়তানের রানীকে একটু মেরে দেন না। আরে মিচকে, চিন্তা করিস না। এসেই যখন পড়েছিস জাকানাকার কাছে, জাকানাকা তো আমি দেবই। চল, আগে গিয়ে জাকানাকা মেরে আসি। কই রে শয়তানের রানী, সাহস থাকলে আমার সামনে আয়। কিরে কবিরাজ জাকানাকা, আমার সাহস নিয়ে কথা বলিস? আমি এসেছি, তুই আমার কি করবি? তোকে মারবো এখানে, লাশ পালামো কবরস্থানে। হিচিং বিচিং চিচিং পাক, শয়তান রানী ধ্বংস হয়ে যা। এই যে মিচকে, শয়তান রানীকে আমি ধ্বংস করে দিয়েছি। এখন তার সব কার্যক্রম নষ্ট হয়ে গেছে। তোরা তোদের ঘরে গিয়ে দেখ, তোদের বউদের মাথা ঠিক হয়ে গেছে।